শেখ, আমাদের হাজী সাহেবরা তো আলহামদুলিল্লাহ হজ করেছেন। এই যে হজ পরবর্তী লম্বা একটি সময় তারা মক্কা মদিনায় কাটাবেন, এই সময়টা আসলে তারা কিভাবে কাটাবেন আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। হজ পরবর্তী সময়টা আমাদের হাজী সাহেবদের জন্য অনেক ক্ষেত্রে বোরিং, কারণ হজ শেষ হয়ে গেছে, এখন দেশে আসার জন্য সবাই ব্যাকুল হয়ে পড়ি, আমরা আকুল থাকি। তো এই সময়টা আমাদের জন্য নানা দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতরে একটা হলো যে হজের যে ব্যস্ততা ছিল, হজের যে প্রেশার ছিল, সেটা শেষ হয়েছে। এখন আমরা মন ভরে আল্লাহর ঘরে ইবাদত করতে পারি। বিশেষ করে যারা মক্কা অবস্থান করছেন, আমরা জানি যে মাতাফে তওয়াফের যে মূল হাউসটা আছে, সেখানে এহরামের পোশাক ছাড়া পুরুষরা প্রবেশ করতে পারেন না। মহিলাদেরও অবশ্য নিষেধ, কিন্তু মহিলাদের যেহেতু ফিল্টার করার কোনো সুযোগ নেই, তাদের এহরামের কাপড় সাধারণ পোশাক একরকম, সেজন্য তারা ঢুকে যান। তো এই রকম পরিস্থিতির কারণে মন ভরে তওয়াফের মূল হাউসে নেমে বাইতুল্লাহর তওয়াফ করার সুযোগ আমরা পাই না সারা বছরই। তো হজের পরপর বেশ কয়েকদিন পর্যন্ত এই সুযোগটা অবারিত থাকে, সম্ভবত সপ্তাহ 10 দিন পর্যন্ত অবারিত থাকে। তো আমরা যারা মক্কা চলে আসছি, এখন হাউসে আমরা গিয়ে এবার এই তওয়াফটা করতে পারি। তবে মনে রাখা উচিত যে হাউসে গিয়ে তওয়াফ করিয়া যাই করি, যদি মানুষের কষ্টের কারণ হয়, তবে সেটা থেকে আমাদের যথাসম্ভব দূরে থাকা উচিত, বিরত থাকা উচিত। আমরা স্কোপ বুঝে, সুযোগ বুঝে আমরা বেশি বেশি তওয়াফ করতে পারি। এই সুযোগটা হজের পরেই একমাত্র লাভ হয়, অতএব এই সুযোগটা আমরা গ্রহণ করব। এর বাইরে যেটি আমরা করতে পারি সেটি হলো যে এই সময়গুলোতে হারামে ইবাদতের ব্যাপারে খুব বেশি আমাদের মনোযোগী হওয়া উচিত। আমাদের ম্যাক্সিমাম হাজিদের দেখা যায় যে তারা আসলে হজের দিনগুলো, মূল দিনগুলো শেষ হয়ে যাওয়ার পর অবশিষ্ট দিনগুলোতে হোটেলে বসে খেয়ে বসে গল্প করে তারা সময় কাটাতে থাকেন। এরপর নিজেদের দেশে ফেরার ফ্লাইট 10 দিন, 20 দিন, 25 দিন পর দেখা যায় অনেকের। তো সেটার জন্য তারা অপেক্ষা করতে থাকেন এবং অযথাই সময় নষ্ট করতে থাকেন। ইমানদারের জীবনে প্রতিটা মুহূর্ত যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে হজের দিনগুলো কোনোভাবে সময় নষ্ট করার সুযোগ নেই। বরং আমরা বেশি বেশি হারামে সময় কাটাবো, তওয়াফ করব। মদিনা যারা আছেন তারা মসজিদে নববীতে বেশি বেশি পাতবন্দি করবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন এবং অন্যান্য জিয়ারাগুলো, সুন্নাহ জিয়ারাগুলো করবেন। অর্থাৎ সময় নষ্ট করবেন না। এবং একটা বড় সুযোগ আমাদের জন্য আসে, যারা কোরআন সহি করে পড়তে পারি না, তারা আমরা চাইলে কাফেলায় একাধিক হাজি থাকেন, শুদ্ধ তেলাওয়াতকারী, কিংবা কোনো আলেম থাকেন, হাফিজ থাকেন, তাদের সাথে যদি আমরা একটু সিরিয়াসনেসের সাথে বসি এবং কোরআনটাকে আমরা একটু ঝালাই করার চেষ্টা করি, দেখা যাবে আমার কোরআন তেলাওয়াতটা অনেক সুন্দর হয়ে গেছে, তাজউইদের সাথে তেলাওয়াত করতে পারছি। সো এই কাজগুলো আমরা যদি করি, তাহলে আমাদের এই সময়টা খুবই অর্থবহভাবে আমরা কাটাতে পারি। আমি বাংলাদেশি হাজিদের একটা বড় অংশকে দেখেছি, বা আমরা অনেকেই দেখে থাকবো, যে তারা হজ হয়ে গেছে, এখন তাদের বাড়িতে আসার পাল্লা, লম্বা সময়। এখন দুইটা কাজ, এক হলো কেনাকাটার পিছনে অপ্রয়োজনে সময় নষ্ট করা, 10 টাকা জিনিস কিনতে গিয়ে 20 টাকার সময় নষ্ট করা, আবার আপনার হোটেলে বসে বসে গল্পগুজব, আড্ডা, দেশের রাজনীতি, সমাজনীতি, বিভিন্ন ঘটনা, পর্যালোচনা, এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ হয়। খুবই দুঃখজনক একটি অধ্যায় যে হাজী সাহেব এভাবে সময় নষ্ট করে ফেলেন। হজের মতো ইবাদত আপনি করতে গেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি দেশে ফিরে না আসছেন, আপনি কিন্তু ইবাদতের মধ্যেই আছেন। সো আপনি চেষ্টা করবেন মক্কাতে, মদিনাতে, মসজিদে ইবাদতবন্দিতে কাটানোর, বই পুস্তক পড়ার, কোরআনটা সহি করার, দুরুদ বেশি বেশি পড়ার, মদিনায় থাকলে, মক্কা থাকলে বেশি তওয়াফ করার, সেই কাজগুলো করবো আমরা। কোনো অবস্থাতেই সময় নষ্ট হতে পারে এমন কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।